সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু দুঃখজনক বিষয়, একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার নামটা কি? আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ। মহাবিপদ। তাহলে একটা কথা মনে পড়ে গেল, এক্সাম্পল, মাহফিলে গেছি 2022 সালে জামালপুর শরীফপুরে, বিশাল বড় মাহফিল, 7 দিন ব্যাপী তাফসির মাহফিল হয়। আগে হতো, বর্তমানে 2 দিন ব্যাপী হয়, কারণ সাবেক যে জালেম শাসক ছিল তারা করতে দেয় নাই। কে কষ্ট পেল, কে খুশি হলো, এটা আমার দেখার সময় নাই। আমরা সবাই খুশি করব কাকে? আল্লাহকে। এমন সময় আমি বললাম, বলেন তো দেখি আমার আলোচনার শুরুতে আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? একদল বলতেছে আল্লাহ, আপনাদের মধ্যে অনেকে বলছেন আল্লাহ, এরকম ভাবে আল্লাহ। আমি বললাম আর কে? আর এক পক্ষ বলতেছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পাশে একজন শিল্পপতি মানুষ, কোটিপতি মানুষ, একজন বড় নেতা, উনি বলতেছেন বঙ্গবন্ধু। আমি আশ্চর্য হয়ে গেলাম, হাই রে হাই, কেউ কয় আল্লাহ, কেউ বললে মোহাম্মদ রাসূলুল্লাহ, আর একজন কয় বঙ্গবন্ধু। আমার হাতে কোরআন, আমি বললাম মুখের কথা বিশ্বাস হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কুরআনুল কারীমে যা বলেছেন, যার নাম বলেছেন, আপনারা সবাই বলেন তো মেনে নিবেন? হাজার হাজার মানুষ সকলে এক বাক্যে উত্তরে বললেন, হুজুর আমরা মেনে নিব, আলহামদুলিল্লাহ। আমি কোরআনটা খোলা শুরু করলাম, সর্বপ্রথম আল্লাহর নামটা নিলাম। আল্লাহ তো মানুষ না, আল্লাহ আমাদের খালেক। আল্লাহ কি? খালেক, আমাদের রব। তাহলে কে? বঙ্গবন্ধুর নামটা আছে নাকি দেখি, পেলাম না। কার নাম আছে দেখা যাক। এরপরে কোরআন খুঁজতে খুঁজতে সূরা কলামের মধ্যে আল্লাহ বলছেন, যারা পারুন পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আল্লাহ তার নবীকে, তার হাবিবকে, তার বন্ধুকে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, পাঠাইয়াছেন। আমার নবীকে সর্বোত্তম চরিত্র দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষের জন্য কিভাবে পাঠালেন? আমার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন একজন নবী! আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসেবে তার হাবিবকে পাঠালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সেই নবীকে আল্লাহ পাঠালেন, সেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করলেন। তাহলে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন দুনিয়াতে? উদ্দেশ্য আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আসমানের মালিককে, জমিনের মালিককে, মনে আছে তো? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সব কিছুর মালিক যদি হয় আমার আল্লাহ, তাহলে এই জমিনে আইন চলবে কার? ও আল্লাহর বান্দা বান্দীরা, গভীর মনোযোগ দিবেন। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কয় ওয়াক্ত? কিছু মানুষ আছে কয় আমরা 6 ওয়াক্ত পড়ি। শুনেন নাই পূর্বে? 6 ওয়াক্ত পড়ি। দিনে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আমার নবীও 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। কোনো হাদিস কোরআনে কিন্তু আমরা পাই নাই। আপনারা পাইছেন কি? আমার ভাইরা, এবার আসে
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, নামাজের মধ্যে আমরা পড়ি কি? আল্লাহু আকবার, সানা পড়লাম, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বললাম আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাফসীরে ইবনে কাসিরে তাফসীরকারক ব্যাখ্যা করছেন, আমরা বললাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আইন মানি। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে এমনও মানুষ আছে গীবত শিকায়াত নিয়ে ব্যস্ত আছে, আছে না নাই? তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ বদমাইশি, আছে না নাই? হজ করিয়া তুমি হইছো হাজি, মনটা যে তোমার দারুণ পাজি। আপনাদের এলাকায় নাই, অন্য অন্য এলাকার কথা বলতেছি। নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের ক্ষতি করে, নামাজ পড়ে অন্যের জমি দখল করে, নামাজ পড়ে জাল করে, নামাজ পড়ে গীবত শিকায়াতে লিপ্ত, আছে না নাই? মানুষকে এগুলো মুখোশধারী, আল্লাহর কাছে এগুলো কবুল। তাহলে কি দরকার? তাকওয়া অর্জন করতে হবে।